মানুষ মরতে দিন, তাতে আপনাদের কি? আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়। মথুরাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন সংক্রান্ত মামলায় রাজ্যকে এই মন্তব্য করে তীব্র ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের মন্তব্য, আপনারা পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন, কলকাতার বাইরে একবার যান, দেখুন কি অবস্থা, মানুষ মারা যাচ্ছে। মানুষ কেন করমণ্ডল এক্সপ্রেস ধরতে হয় তাদের? প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংক্রান্ত মামলায় এই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি। চন্দননগরে কোনো মাল্টি স্পেশালিটি হাসপাতাল নেই, পুরুলিয়া মুর্শিদাবাদে চলে যান, দেখবেন স্বাস্থ্য ব্যবস্থা কি অবস্থায় আছে। 1976 সালে যেখানে 10টি শয্যা ছিল, 2025-এ এসেও স্বাস্থ্য সচিব বলছেন এই সংখ্যাই ঠিক। একমাত্র নির্বোধই এই যুক্তিতে বিশ্বাস করবে, মন্তব্য করছেন প্রধান বিচারপতি। তিনি আরো বলছেন, হাসপাতাল তৈরি না করলে, সুবিধা না দিলে বেসরকারি হাসপাতালে মানুষ যেতে বাধ্য হবেই। আপনারা সুন্দরবনে মধুর জিআই ট্যাগ নিয়ে গর্ব করেন, সেটা সংগ্রহ করতে কত কষ্ট করতে হয় জানেন? হয়তো মনে করেন যে এরা চলে গেলে মধু সংগ্রহ করবে কে? হুইল চেয়ার দেওয়ার জন্য নির্দেশ দিতে হচ্ছে, এটা খুবই লজ্জাজনক বলে মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। রাজনৈতিক ইচ্ছে ছাড়া আপনারা কাজ করতে পারেন না, ভক্তি ছাড়া রথ টানা খুব মুশকিল। আপনাদের নিয়োগ সংক্রান্ত নীতি পরিবর্তন করতে হবে, মানুষই আপনাদের ক্ষমতায় বসিয়েছে, কিছু ফিরিয়ে দেওয়া দায়িত্ব আপনাদের। মথুরাপুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংক্রান্ত মামলায় এই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি। মামলাকারী কি বলছেন দেখুন। যেটা লেখা আছে সেইটা হবে, সাধারণ গরিব মানুষ যেন বাইরে যায় না। আজ ডায়মন্ড যাচ্ছে, কলকাতা যাচ্ছে, সাপে কামড়ানো, কুকুর কামড়ানো, একটা বিষ খেলে কেন বাইরে যাবে? যে জন্য নিয়েছে সেই জন্য দেওয়া হয়েছে, স্বাস্থ্য দপ্তর আমার কাছে চিঠি দিয়েছে। আর এইবার আপনাদের দেখাবো মথুরাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যেখানকার বেহাল পরিকাঠামো নিয়ে আজকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি। এই হচ্ছে সেই মথুরাপুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যার বেহাল অবস্থা, যার পরিকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি, এবং জমিদাতা বলছেন যে কুকুরে কামড়ালে, সাপে কামড়ালে তার পরিষেবা পাওয়ার জন্য কখনো ডায়মন্ড হারবার, কখনো বা কলকাতায় ছুটতে হয়। 60 বছর আগে গ্রামবাসীদের দেওয়া জমির ওপরে সরকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, কিন্তু তারপর সেই স্বাস্থ্য কেন্দ্রের বেহাল পরিকাঠামো নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়, যা নিয়ে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। সরকার আদিবাসী বিরোধী সরকার, প্রান্তিক মানুষের বিরোধী সরকার। এই সরকারকে বারবার হাইকোর্ট ভর্ৎসনা করে, কিন্তু এই সরকারের চামড়াটা গন্ডারের মতো মোটা হয়ে গেছে। এই সরকারকে বলে আর কিছু হবে না, এই সরকারটাকে সরিয়ে দিতে হবে। যতক্ষণ এই অবস্থা থাকবে ততক্ষণ মানুষকে আজকে এগুলো ভোগ করে যেতে হবে। কারণ তৃণমূলের একমাত্র লক্ষ্য হচ্ছে বুথে লিড দেওয়া, হসপিটালে শয্যা বাড়ানো না।